বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তান সন্তান না হওয়ার যে কি কষ্ট, সেই কষ্টটা যার একটা সন্তান নাই সেই একমাত্র বুঝে। আপনি কি আপনার সন্তান না হওয়ার যন্ত্রণায় ভুগছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার সাইদুর রহমান। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আসুন সেবা করি, চিকিৎসাকে সহজ করি। সম্মানিত ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা সেই সব নিঃসন্তান দম্পতিদের জন্য যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন ওষুধ খেয়ে অনেক চেষ্টা করেও একটা সন্তান লাভ করতে পারছেন না। সেই সব নিঃসন্তান দম্পতিদের জন্য যারা আশা ছেড়ে দিয়েছেন, একবারে হতাশ হয়ে গেছেন, তাদের জন্য আশার আলো হতে পারে এই ভিডিওটা। তাই আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রথমেই জেনে নেব কি কারণ হতে পারে যেই কারণে আমাদের সন্তান হয় না। নাম্বার ওয়ান, আমাদের মা বোনদের পিরিয়ডের সমস্যা, মাসিকের সমস্যা যদি থাকে, মাসিক যদি অনিয়মিত থাকে, আপনার সন্তান হওয়ার চান্সটা কমে যায়। নাম্বার টু, আপনার যদি কোনো সিস্ট থাকে, আপনার জরায়ুতে যদি কোনো টিউমার থাকে, সেই ক্ষেত্রেও আপনার সন্তান হওয়ার কনসেপ্ট করার চান্সটা কমে যায়। নাম্বার থ্রি, হরমোনাল ডিসব্যালেন্স। যদি আপনার হরমোনাল ডিসব্যালেন্স থাকে, কোনো হরমোনাল ইস্যু থাকে আপনার শরীরে, সেই ক্ষেত্রেও আপনার এই বাচ্চা কনসেপ্ট করতে প্রবলেম হতে পারে। নাম্বার ফোর, আমাদের ভাইদের সিমেন্স স্পাম কাউন্ট কম থাকা, বা আপনার যে স্পাম, এটার গতি সীমা কমে যাওয়া, এটার যদি গতি ঠিক না থাকে, একটা গতির লেভেল, স্পাম কাউন্ট কমে গেছে, আপনার এটাতে গতি নাই, সেই ক্ষেত্রে হতে পারে। বাট লিসেন টু মি, মেইন যে কজ, অ্যাজ পার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, প্রধান যে কারণ, সেটা হচ্ছে ওভার স্ট্রেস, ঘাবড়িয়ে যাওয়া, ভয় পাওয়া, হতাশাগ্রস্ত হয়ে যাওয়া, আমার তো হবে না, আমার তো সন্তান হবেই না। মূল কারণ হচ্ছে আপনার চিন্তার পরিবর্তন করতে হবে। সন্তান আপনার হবে, সেটা আপনার চিন্তায় নিয়ে আসতে হবে, আপনার ভাবনায় নিয়ে আসতে হবে। ইউ থিঙ্ক অ্যাবাউট ইউ কিডস। আপনি চিন্তা করুন, আপনি কনসেপ্ট করেছেন, আপনি চিন্তা করুন আপনার ফুটফুটে একটা সন্তান হয়েছে, আপনি চিন্তা করুন আপনি আপনার সন্তানকে নিয়ে খেলছেন। এই চিন্তাগুলি পরিবর্তনের মাধ্যমেই একটা বেস্ট রেজাল্ট আপনি পেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, এখন চলুন জেনে নেই এই নিঃসন্তান দম্পতিদেরকে আমাদের হোমিওপ্যাথিতে কিভাবে হেল্প করতে পারে। সম্মানিত ভিউয়ার্স, হোমিওপ্যাথির প্রধান শক্তি হচ্ছে, হোমিওপ্যাথি আপনার দেহ, আপনার মন, আপনার আত্মাকে, আপনার দেহ, মন, আত্মাকে একসাথে ব্যালেন্স করে। হোমিওপ্যাথির মেইন শক্তি হচ্ছে আপনার দেহ, মন, আত্মাকে একসাথে ব্যালেন্স করে। একজন হোমিওপ্যাথি ডক্টর একটা পেশেন্টের সুখ, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা সব কিছু নিয়ে হাফ এন আওয়ার ডিসকাশন করে একটা পেশেন্টের সাথে। সামটাইম মোর দেন হাফ এন আওয়ার, 1.5 আওয়ার, 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত একটা পেশেন্টকে সময় দিয়ে তার শারীরিক, মানসিক সব কষ্টগুলি শোনে। যখন একটা পেশেন্ট তার শারীরিক, মানসিক সব কষ্ট খুলে বলে ফেলে, তখন সেই মানুষটা যে কত হালকা হয় সেটা আপনাকে বোঝানো যাবে না। একটা মানুষ তার সবকিছু যদি খুলে বলে ফেলতে পারে, সে অনেকটাই হালকা হয়ে যায়। সো হোমিওপ্যাথি
সেই কাজটাই করে হোমিওপ্যাথি, আপনার দেহ, মন, আত্মাকে একসাথে ব্যালেন্স করে। সম্মানিত ভিউয়ার্স, আমি ছোট্ট করে কিছু কথা বলে নিতে চাই। এই অনেক নিঃসন্তান দম্পতি আছে এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তের, যারা আমাদের পরামর্শে, আমাদের যে একটা ভালো হোমিওপ্যাথি টিম বিল্ড করা আছে, যার মধ্যে 50 বছর এক্সপিরিয়েন্স ডক্টরও আছেন, তাদের তত্ত্বাবধানে এমন অনেক পেশেন্ট আছে 15 বছর, ইভেন 21 বছর পর্যন্ত বাচ্চা হয় নাই, তাদের গাইডলাইনে থেকে তারা সন্তান লাভ করেছে। মাঝে মধ্যেই আমরা মিষ্টি মুখ করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উছিলায় অনেকের মুখে হাসি ফুটিয়েছেন। সো আমাদের এই বিষয়ে সাকসেস রেশিওটা একটু ভালো, যদিও সন্তান টোটালি আল্লাহ পাকের হাতে, আমরা খুঁজি অন্য জায়গায়। তো খোঁজাটা যদি সঠিক জায়গায় হয়, তাহলে ইনশাল্লাহ আপনি সন্তান লাভ করতে পারবেন। সো এত বেশি কথা বাড়াবো না, আমি চলে যাব আমার মূল এফেক্টিভ কিছু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আজকে আলোচনা করব, যেগুলি আপনাকে আপনার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটাতে সাহায্য করবে। নাম্বার 1, নেট্রামিও। নেট্রামিও 30। নেট্রামিও 30 মেডিসিনের সিমটমটা কি? নেট্রামিওর 30 মেডিসিনের কি সিমটমটা শুধু আমি বলে দিব। অতীতের কথা কখনোই ভুলতে পারে না, মাঝে মধ্যেই অতীতের কথা মনে করে, অতীতের কষ্টের কথা মনে করে কান্না করে। নেট্রামিওর পেশেন্টের স্বভাব হচ্ছে অতীতের কথা বলতে পারবে না, অতীত নিয়ে কান্নাকাটি করবে। নেট্রামিওরের কি ইন্ডিকেশন হচ্ছে এটা। নাম্বার 2, সিপিআর 30। সিপিআর 30 মেডিসিনের পেশেন্টের কি ইন্ডিকেশনটা বলে দিব। কি ইন্ডিকেশনটা হচ্ছে, পেশেন্ট সন্তান চায়, বাট মানে ওরকম কনফিডেন্স থাকে না, ভিতরে কেমন যেন খালি খালি লাগে, খালি মনে হয় কিছু একটা নাই, একবারে খালি, মানে কোনো ভরসা পাচ্ছে না। ওই টাইপের পেশেন্টের জন্য সিপিআর 30 বেস্ট মেডিসিন। নাম্বার 3, ক্যালক্রিয়া কার্ভ 30। ক্যালক্রিয়া কার্ভ 30 পেশেন্টের কি ইন্ডিকেশন হচ্ছে, পেশেন্ট অনেক ভীত, অল্প কিছুতেই কষ্ট পেয়ে যায়, কান্না করে দেয়। পেশেন্ট থলথলে মোটা, পেশেন্ট থলথলে আছে না, একটা বডি থলথল করে, অনেক আছে মোটা বাট টাইট বডি। ক্যালক্রিয়া কার্ভের ক্ষেত্রে থলথলে বডি, বডিটা হবে থলথলে থলথল, এবং পেশেন্ট অল্পতেই কান্না করে দিবে, প্রচন্ড ভীতু টাইপের পেশেন্ট, তাদের জন্য ক্যালক্রিয়া কার্ভ 30 ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। নাম্বার 4, পালসেটিলা 30। পালসেটিলা 30 মেডিসিনের কি ইন্ডিকেশন হচ্ছে, বাচ্চাদের মতো, বাচ্চারা যেমন স্নেহ চায়, আদর চায়, ওই টাইপের ওই পেশেন্টগুলি অনেকটা স্নেহ চায়, আদর চায়, ও চায়, এক্সপেক্ট করে আমার সামনের মানুষটা আমাকে অনেক স্নেহ করুক, আমাকে অনেক আদর করুক, অনেক কেয়ার করুক, অল্পতেই কেঁদে ফেলে। ওই ধরনের সিমটম যাদের আছে তাদের জন্য পালসেটিলা 30 ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। সম্মানিত ভিউয়ার্স, এই মেডিসিনগুলি কিভাবে নেবেন, এই মেডিসিনগুলি নেওয়ার সঠিক নিয়মটা যদি আপনি জানতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। যদি আপনার ভেরি পার্সোনাল কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে ইমেল করে আপনাদের কিছু তথ্য যদি আমাদেরকে শেয়ার করেন, সেই ক্ষেত্রে আমরা প্রপার একটা গাইডলাইন দিব, আপনি এই মেডিসিনগুলি কিভাবে নিলে আপনি সবচাইতে ভালো এবং সবচাইতে এফেক্টিভ রেজাল্টটা পাবেন। সম্মানিত ভিউয়ার্স, সন্তান না হওয়া মানেই জীবন শেষ হয়ে যাওয়া না। আপনি যদি সঠিক গাইডলাইন, সঠিক চিকিৎসা এবং আপনার চিন্তার পরিবর্তন করতে পারেন, আপনার চিন্তার পরিবর্তনের মাধ্যমে, সঠিক চিকিৎসা, সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনি সন্তান, আল্লাহ পাক আপনাকে সন্তান দিতে পারে। আপনি যদি আল্লাহর কাছে সঠিকভাবে চাইতে পারেন, সেই ক্ষেত্রে আল্লাহ পাক আপনাকে অবশ্যই সন্তান দিতে পারে। আল্লাহ পাকের সেই ক্ষমতা নিশ্চয়ই আছে। যদি এটাতে বিশ্বাস করেন, নিরাশ হবেন না,
একজন সঠিক ডাক্তারের সাথে পরামর্শ করুন, সঠিক নিয়মগুলি মানুন, আপনার চিন্তার পরিবর্তন করুন, আল্লাহর কাছে হাত উঠিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ পাক আপনাকে ফেরাবেন না। সন্তান না হওয়া মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়, সন্তান না হওয়া মানেই আপনি শেষ হয়ে যাওয়া নয়। সন্তান আল্লাহ পাক যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলেও দেন না, যাকে ইচ্ছা মেয়েও দেন না। আপনি আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে কোনোভাবেই যেতে পারবেন না। সো ভরসা রাখুন আল্লাহর উপর, নিরাশ হবেন না। নিরাশা কখনোই আপনাকে সন্তান দিবে না। আপনার মনের ভিতরে আশার আলো জাগিয়ে তুলুন, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে নিরাশ করবেন না। যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় আমার ভিডিওটা ইনফরমেটিভ, সেই ক্ষেত্রে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে নোটিফিকেশন বারটা অন করে রাখবেন। আমি আপনাদের জন্য এই হেলথ রিলেটিভ ভিডিওগুলি বানাই। যদি আপনারা আমাকে উৎসাহ দেন, তাহলে আপনাদের যাতে আরো উপকার করতে পারি, আমি আরো ইন্সপায়ার হই। সো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।